কেমন লাগছে? একটু অসুবিধা হচ্ছে, আমি একটু বেশি মনে হচ্ছে সবকিছু ক্লিয়ার দেখছি। ওটা একটু হয় প্রথম দেখো সাবধানে নেবো। কেমন হয়েছে বলে তো। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেজিলি ব্যারেট ওয়াইল লাদিস লাইফ। আজকে মঙ্গলবার, আজকে আমি অফিস যাচ্ছি, কিন্তু আশিস আজকে অফিস যাবে না। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা বিগত কয়েকদিন ধরে এই বড় ব্লগটা একটুখানি মানে কি বলবো পরপর করতে পারছিলাম না, একটু প্রবলেম হচ্ছিল। আমি একটা মিনি ব্লগ বানিয়েছিলাম, আমি শিওর না তোমরা সবাই দেখেছো কিনা। আসলে আমাদের চোখটাতে একটু বেশি প্রবলেম হচ্ছে, তো সেই জন্য আর কি আমরা মানে রিসেন্টলি রবিবার দিনকে ডাক্তার দেখিয়েছি আর চশমাও করিয়ে নিয়েছি। চশমা এখনো এসে পৌঁছায়নি, আমারটা বোধহয় আজকে আসবে আর আশিসেরটা বোধহয় আরো 2-3 দিন পর আসবে। এবার চশমা করেছে একদম সেরা লেভেলের, কালারটা দেখলে না সবাই বলবে কি কালার চশমার। আর চশমার পাওয়ারটা আমার অনেকটাই বেড়েছে, -1 হয়ে গেছে, কোথায় -0.5 ছিল, তো অনেকটা পাওয়ার বেড়ে গেছে। ডাক্তার বলছে যে একটুখানি স্ক্রিন টাইমটা কমাতে, তো এইসব করতে করতে একটুখানি মানে কয়েকটা দিন একটু গন্ডগোল গেছে। হোপফুলি আজ থেকে আবার নর্মাল লাইফে ফিরে আসতে পারবো। তো আজকে আমি অফিস যাচ্ছি আর আমি জল খাবারে ছিলাম, কিছু খাইনি, আর একটুখানি মুড়ি রয়েছে আর একটুখানি চা রয়েছে, হরলিক্সটা শেষ হয়ে গেছে, আমরা মানে খেয়াল করিনি। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট কর। বেরিয়ে পড়েছি, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ্দুর ভালো রয়েছে কিন্তু একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কোথায় গেলে গো আশিস? আর দেরি হয়ে যাচ্ছে তো, বল। রোজ আমার দেরি হয়ে যায় জানো তো, 9:30 বেড়ে আর 9:45 কল থাকে। আমি ছুটতে ছুটতে গিয়ে ওডিসিতে ঢুকি আর তখন আমার কলটা শুরু হয়। আয় না, যাবো না বলছি, কি বদমাস ছিলে রে। আজকে দাদা আমাদের ছুটি নিয়েছে, আজকে অফিস যাবে না। আজকে স্কুটি এখানে রেখেছিস? এই তোর কি পড়ে গেল? ওটা ফেলে দে, ওটা ফেলে দে। কি এটা হলো, ফেলতেও পারে না। তো আপনার সাধু বন্ধু কবে আসবে? ফাইনালি আমরা অফিসের জন্য বেরিয়ে পড়েছি। আজকে দুপুরবেলার দিকে ফিরবো, বাড়িতে এসে লাঞ্চ করব। আর একটা সব থেকে আমি এক্সাইটেড, আজকে আমি চশমাটা আনতে যাব। অফিস থেকে ফেরার পথে চশমা নিয়ে তারপরে বাড়ি আসবো। ওই চশমাটা না আমি খুব শখ করে কিনেছি, তোমাদের দেখাবো। অফিস থেকে আমি বেরিয়ে পড়েছি, এই রাস্তাটা তোমাদের নতুন লাগবে, এটা হচ্ছে পাশ দিয়ে লেন্স কাটে যাওয়ার একটা রাস্তা আছে, ওটা। কি খুশি বলো, চশমা চলে এসেছে। Oh my god. আমি সত্যি ভীষণ এক্সাইটেড ছিলাম। আসলে আমি যখন চশমাটা নিয়ে আমি মাকে ছবি পাঠিয়েছি, মা আমাকে বলছে হ্যাঁ রে, এই কালারটা তুই নিলি, তুই পরে মানে লোক সমাজে বেরোতে পারবি। চরে হ্যাঁ লাগছে? একটু অসুবিধা হচ্ছে, আমি একটু বেশি মনে হচ্ছে সবকিছু ক্লিয়ার দেখছি। ওটা একটু হয় প্রথম দেখো সাবধানে নেবো। কেমন হয়েছে বলে তো দেখে নেবে ও। চলো, কাজ হয়ে গেছে, বাড়ি চলো। আমরা বাড়ি চলে এসেছি। আমার নিয়ন কালারের চশমাটা কেমন লাগছে জানিও, আমি কিন্তু হেভি মজা পেয়েছি। আশিস আমাকে বলছে সবাই তোর দিকে তাকিয়ে থাকবে এবার। আমরা একদম পুরো হেলদি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এখানে রয়েছে মিক্সড ডাল আর তার সাথে রয়েছে আমার একটা অমলেট। আর আশিসের একটুখানি পেটটা একটু গন্ডগোল মানে গরম মতো হয়ে গেছে, ওই জন্য ও বললো আমি ডিম খাবো না, আমি আলু ভাতে খাবো। তো আমরা নিয়ে বসে পড়েছি। আমার চশমাটা তোমাদের কেমন লাগলো বলে, আমার খুব ভালো লেগেছে। আমি জানি অনেকেরই হয়তো এই কালারটা ভালো লাগবে না, কিন্তু তোমরা বিশ্বাস করবে মানে আমার একটু কালারফুল চশমা পরতে ভালো লাগে। আমার জানি না কারণ ওটা আমার মনে হয় যে মানে একটা ভাইব আছে ওটার মধ্যে। আর আমার আর আশিসের দুজনেরই চশমাটা দেখেই পছন্দ হয়ে গেছিলো, তো আমি নিয়েই নিয়েছি। মা দেখে হাসছে, বলছে আলাদা এই তোর দিকে তাকিয়ে থাকবে লোক তোর চশমার জন্য। সে ঠিক আছে, কোনো চাপ নেই। যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই।
গন্ডগোল হয়ে গেছে, বিশাল খারাপ অবস্থা। আমি বসে বসে কাজকর্ম করছিলাম আর আমার কারেন্ট চলে গেছে। দেখতেই পারছো আমি এমার্জেন্সিটা জ্বালিয়ে বসে, মানে একদম যেটা আমাকে করতেই হতো ওই মুমেন্টে, যেটা মিডলে ছিলাম ওটা যা হোক করে কমপ্লিট করেছি। কিন্তু কমপ্লিট করার পর এখন মানে আর কিছু করা যাবে না। আর আজকে তোমাদেরকে বলেছিলাম যে আশিস তো তোমার অফিস যায়নি, ও একটুখানি শরীরটা খারাপ, তো ওই জন্য ও ঘুমোচ্ছে। ওকে যাই গিয়ে ডাকি, অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় 7:04 মতো বাজে। যাই ওকে গিয়ে ডাকি, চলো। এই যে দাদা, আশিস দাদা, একটু উঠুন, উঠুন দাদা, উঠুন, কারেন্ট চলে গেছে। শুধু করছে, একে আমি ভালো করে তুলি দাদা। হ্যাঁ, কোথায় ঘুরঘুর করছো? গুড়গুড় করিনি, আমি একটু বাইরে যাই, আমার এত খুব টায়ার্ড লাগছে। আমি একটুখানি ফ্রুট জুস খাবো, মানে ওয়াটারমেলন জুস খাবো। আশিস বলেছে ও একটু চা খাবে, তারপর আমরা চলে আসবো। তোমাদের তো বলাই হয়নি, কদিন ধরে আমরা যে একটুখানি ব্রেক নিয়েছিলাম, সেই ব্রেকের মধ্যে আমরা কিন্তু অনেক হেলদি খাবার খেতে শুরু করেছি। কালকে আমরা চিকেন স্টু করেছিলাম, সত্যি আশিস চিকেন স্টুটা যা করেছেন আমি পাগল হয়ে গেছি। আমি বলেছি আমি আর কোনোদিন করবো না, সবসময় তুই করবি। সেরা বানিয়েছে, সেরা। আমি ওটার রেসিপি তোমাদের সাথে শেয়ারও করেছি, তোমরা প্লিজ দেখো। লিটারালি ওই স্টুটা বানাতে তোমাদের লাগবে হচ্ছে 15 মিনিট ম্যাক্সিমাম। বাট ওটা খাওয়ার পর তোমার মনে হবে না হেলদি খাবারও খেতে ভালো হতে পারে। কালকে মানে আমি এত বেশি খেয়ে নিয়েছি, রাত্রিবেলা আমার গা গোলাচ্ছিল। ভাবো এরম লেভেলের খেয়েছি আমি, স্টু খাচ্ছি, এরকম ইমাজিনও করতে পারে না। বাট আমি খাচ্ছি, খুব ভালো হয়েছিল, তোমরা একবার ট্রাই করো। আমার বর ভালো রান্না করে। Oh my god. যাই হোক, আমি এখন যাই। আমি এখন গিয়ে, আমার কল আছে 9টা থেকে, মিটিংটা শুরু হওয়ার আগে আমি ঘুরে ঘুরে চলে আসি। চল আমাকে করছে নিজে প্যান্ট পরে আছে। What? ওপরে বোধহয় শুকুর দিয়েছিল, পড়েছে। থাক এখানে, ছেলে দাও, বাইরে পড়ে যাও। ই বাবা, কি বদমাস ছেলে। ওই প্যান্টের পাবে বলে মনে হয় না, একটু পরে ওটা হাওয়া দিয়ে উড়ে যাবে ওইদিকে। ওই জন্যই বলছি তুমি একটু। আমি কিছু করি না, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। চলো। বাইরে বেরোলে এরকম খাবারের গন্ধ বেরোয় কেন? এরকম জায়গা না রেজিস্ট করা খুব চাপের ব্যাপার। এক্ষুনি আসিস দাঁতবার করে বলছিল যাই একটু পুনুগুলু খেয়ে আসি। আমি বলে না, রাত্রিরে স্যুপ আর সন্ধ্যেবেলা পুনুগুলু কিচ্ছু হবে না, পেটটা পুনুগুলু হয়ে যাবে। সবাই বেরিয়ে পড়েছে। এটাও বেরিয়ে পড়েছে হাঁটতে। তোমরা দেখলে ওই বাচ্চাটাকে কি কিউট দেখতে, আমার ডোডো বুড়োর কথা মনে পড়ে গেল। ওকে গিয়ে বাড়িতে ভিডিও কল করব। এখানে দাদা আমাদের দুধ চা খাচ্ছে আর আমি একটুখানি ফ্রুট জুস খাবো। আমি এখন চাটা অতটা খাই না, এখানে চায়ে খুব মিষ্টি দেয়। এই দোকানটা একটা হেভি খেতে বিস্কুট পাওয়া যায়, ওটাও আমি এখন খেতে পাচ্ছি না বেশি মিষ্টি বলে, কিন্তু ওয়াটারমেলন জুসটা মিষ্টি। তৃষা থাকতে পারেনি, ওর এত দিন ধরে পুনুগুলু খাবো করছিল, তো ফাইনালি ও পুনুগুলু নিয়ে চলে এসছে। আমাকে কত মানে যেহেতু ও পুনুগুলু নিচ্ছে, আমাকে বললো যে তুমি মনটা খাবে, ধোসা খাবে, এই খাবে ওই খাবে। আমি খাইনি। খুব ভালো। এই হচ্ছে আশিসের পুনুগুলো, তবে এই পুনুগুলো করে ভালো ভাজেনি আশিস। তাহলে আরে দাদা, আজকে আবার স্টু, আজকে কি স্টু? আজকে ভেজ। তো এখানে রয়েছে আমাদের, এখানে কি কি আছে একটু বলে। এখানে তো আমাদের রয়েছে পেঁয়াজ কলি আর লঙ্কা, আর এইদিকে আমাদের রয়েছে গাজর রয়েছে, একটু ক্যাপসিকাম রয়েছে, আর একটুখানি কর্ন রয়েছে। কর্নটার অবস্থা খুব খারাপ, কর্নটা একটু বেশি কচি, আমরা তো গোটা ভুট্টা নিয়ে এসেছিলাম না, ওই জন্য। তো আজকে স্যুপটা মানে ভেজ স্যুপটা আজকে প্রথমবার বানাচ্ছে বলে ও বলেছে না আজকে রেসিপি দিতে হবে না, তুমি আগে খেয়ে বলো কেমন হবে, তারপরের দিন আমরা সবাইকে দেখাবো। আমরা কিন্তু একবার নিজে ট্রাই করে ভালো হলে তারপর শেয়ার করি না। আমার ওই ঘ্যাটওয়ালা স্যুপটাও আমি কিন্তু শেয়ার করেছিলাম, ওটা দেখেই বোঝা যাচ্ছিল খুব একটা ভালো হয় না। আমি বলেওছিলাম এটা মোটামুটি খেতে হয়েছে, খুব একটা ভালো হয়নি। ওর ভাল লেগেছিল। আর কি হবে দাদা, আমাদের ডাল তো একটু আছে। হ্যাঁ, মিক্সড ডাল। সকালবেলা আমরা মিক্সড ডাল খেয়েছি, মিক্সড ডালটা আমার খুব ভালো লাগছে এখন, রিসেন্ট ফেভারিট। এইখানে আমরা মিক্সড ডাল এনে রেখে দিয়েছি, এবারে গেছিল। এইটা হচ্ছে আমাদের মিক্সড ডালটা, এটা আমার খুব ভালো লেগেছে। কি করছো? ডালটা গরম করে। সুন্দর লাগছে কিন্তু চশমাটায়। সত্যি বলছিস?
আর আমাকে সবাই প্যাক দেবে, বলবে এটা কি চশমা হয়েছে। এই ভালো লাগছে। তোমার আমাদের সকালবেলা ডাল একটু ছিল, মিক্স ডাল, ওটা গরম করে নিচ্ছে। আর আমাদের ভেজ স্যুপটা খুব ভালো হয়েছে, আশিস বানিয়েছে। ভালো হয়েছে যখন, তখন নেক্সট তোমাদেরকে রেসিপিটা দিয়ে দেবো। তো বেশ ভালো লাগলো আমার, মানে খালি চিকেনটা এর মধ্যে পড়েনি, আদারওয়াইজ মানে চিকেন ছাড়া কিন্তু ভালোই লাগলো আমার। আর সকালবেলা একটুখানি ডিম ভাজা নিয়েছিলাম, একটু ডিম ভাজা রয়ে গেছে, ওটাও খেয়ে নিতে হবে। তো সব নিয়ে আমাদের রাত্রিবেলা ডিনার হয়ে যাবে। এত টায়ার্ড লাগছে না, মানে চোখ মুখে জল দিয়ে যেন মনে হলো একটু শান্তি পেলাম। কে বলো? হ্যাঁ আমরা এটা হচ্ছে ভেজ স্টু। ভালো হয়েছে সত্যি, তাই কর্নগুলো বিশাল কচি, মানে মানে কোনো স্বাদও পাওয়া যাচ্ছে না, পুরোটাই মানে সেদ্ধ হয়ে গেছে, আস্তে সেদ্ধ হয়ে একদম ঢুকে গেছে রস। তার সাথে আমাদের রয়েছে ডাল আর একটুখানি ডিম ভাজা রয়েছে। খুব জোরে খিদে পেয়েছে, 10:30 বেজে গেছে। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। কালকে আশিসের চশমাটাও চলে এসছে, মোবাইলে এসছে, নোটিফিকেশন এলো। এবারে আশিসের ফ্রেমটা একটুখানি নর্মালের থেকে অন্যরকম নিয়েছি, আমি পছন্দ করেছিলাম। তো ওটা ব্লু এর ওপরে আছে, বাট আমার মতো এতটা বেশি ক্যাটকেটে কালার নয়, ওটা খুব মিষ্টি কিউট কালার। আমিও মানে ব্যাপারটা হচ্ছে আশিস হচ্ছে বরাবর কালো গোল্ডেন এইসব, মানে কি বলবো, নর্মাল যেগুলো একদম কি মানে ভালো কালার, সেই কালারের চশমা পরে এসছে। তো ওকে যদি ফট করে বলি অরেঞ্জ বা লাল নিয়ে নে, তাহলে তো সেটা হজম করতে পারবে না। ওই জন্য আমি ওকে বলেছি মানে মোটিভটা ওটাই, 4-5 বছর ওকেও একদম বোল্ড কালার পরাবো আমি, বাট তার আগে ওকে অ্যাটলিস্ট ছোট ছোট দিয়ে স্টার্ট করতে। আমার খুব ইচ্ছে ছিল আশিসকে একটা হলুদ রঙের চশমা কিনে দেওয়ার, কিন্তু আমি কোনোভাবেই হলুদ রঙের ফ্রেম পাইনি লেন্স কাটে। যেটা পেয়েছি সেটা হচ্ছে একটু লাইট ব্লু এর উপরে একটা খুব সুন্দর ফ্রেম, একটু হালকা চওড়া, মানে খুব বেশি চওড়া না, অল্প একটু চওড়ার উপরে এরকম স্কোয়ার মতো, সুন্দর দেখতে, ওর মুখে খুব ভালো লাগছিল। তো ওটাই ওকে নেওয়া করিয়েছি, না ওরও পছন্দ হয়েছে, এরকম আমি ওর উপর চাপিয়ে দিই না, ওকে পরে ভালো লাগছিল। তো কালকে আসবে চশমাটা, আমি ওটার জন্য খুব এক্সাইটেড, তোমাদেরকে দেখাবো কেমন হলো ওর চশমাটা। আর এইটা হচ্ছে কি বলতো, আমার বরাবর একটুখানি জীবনে রঙিন জিনিস আমার খুব পছন্দ, ওই জন্য আমি এই চশমাটা কিনেছি। মানে মাকে ভিডিও কলে দেখালাম, মা ভালো করে দেখলো, মা কিন্তু বললো খারাপ লাগছে না, তবে হ্যাঁ এটা একটু আউট অফ দ্য বক্স হয়ে গেছে। যাই হোক, আমি খুব হ্যাপি, আমার মন থেকে খুশি হয়েছি আমি, আর আমার বড় মন থেকে খুশি হয়েছে, ব্যাস আমার আর কিছু চাই না। তো আজকের ব্লগটা করেছেন এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দিলে সবাই তোরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, কালকে আমার দেখা।